প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। দৈনন্দিন জীবনে সুস্থ ও রোগমুক্ত থাকতে আমাদের প্রধান করণীয় হাত ধোয়া। হাত দিয়েই আমরা অনেক কিছু স্পর্শ করি এবং বিভিন্ন জীবাণু হাত থেকে শরীরের অন্য স্থানে পৌঁছায় ও আমরা নানা রোগে আক্রান্ত হই। আজকের পর্ব হাত ধোয়ার প্রয়োজনীয়তা। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি মামদুহা ইসলাম মম। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, আমাদের সুস্থ থাকতে তাই প্রয়োজন খাওয়ার আগে, পরে, বাথরুম ব্যবহারের পরে, হাঁচি কাশি দিতে হাত দিয়ে নাক বা মুখ ঢাকার পর, রোগীকে দেখার আগে ও পরে ও কোনো কিছু ধরলেই হাত ধোয়া। আমাদের সবাইকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক হাতেই সুস্বাস্থ্য। তে অভিনয় করেছেন সামিহা বিনতে কাদের ও তার দল। প্রিয় শ্রোতা, তাহলে আসুন উপভোগ করি শ্রুতি নাটক হাতেই সুস্বাস্থ্য। এত ব্যথা, ভালো লাগছে না কিছুই। কিরে নির্ঝর, কি অবস্থা তোর? 5-6 বার বাথরুমে যাওয়া আসা করলাম। কেন, কি হয়েছে? আমার মনে হয় ডায়রিয়া হয়েছে। কিন্তু কি করে? জানি না, বাইরের খোলা খাবার খেয়েছিলাম। এর থেকেও এমন সমস্যা হতে পারে। কেন হয়েছে তা অবশ্য ডাক্তারের কাছে না গেলে বুঝতে পারবো না। আচ্ছা, তুই বিশ্রাম নে। এই যে মা নাশটা দিয়ে গেছে, চল খাই। খাওয়ার আগে হাত ধুয়ে আসি। আরে হাত ধুতে হবে না, খেয়ে নে। না, আমি হাত না ধুয়ে কোনো কিছুই খাই না। হ্যাঁ চল, আগে হাত ধুয়ে আসি। দিহি, নির্ঝরের অসুস্থতার কারণ কি হতে পারে? পেটের ব্যথায় এত কষ্ট পাচ্ছে। জানতে হবে। আমি শুনেছি হাত না ধুয়ে খেলে ডায়রিয়া, আমাশয়, কৃমি, অন্যান্য রোগও হতে পারে। আবার ময়লা হাতে চোখ মুখ নাক ধরলেও তার মাধ্যমে রোগ জীবাণু শরীরে ছড়াতে পারে। মনে নেই করোনার সময় আমরা সবাই হাত না ধুয়ে শরীরের কোথাও স্পর্শ করতাম না? নির্ঝরের মতো আরো অনেকেই হয়তো এই সমস্যায় ভুগতে পারে। তাহলে কি করা যায় বলতো? আজকে স্বাস্থ্য সুরক্ষা ক্লাসের সময় স্যারের সাথে কথা বলে হাত ধোয়ার উপর একটা ছোট গবেষণা করতে পারি। আমাদের স্কুলে যত ছাত্রছাত্রী আছে তারা কখন কখন হাত ধোয়, কিভাবে হাত ধুয়ে থাকে, সাবান ও পানি না থাকলে কিভাবে জোগাড় করে, তারপর তারা কোন ধরনের রোগে বেশি ভোগে। এই তথ্য নিতে পারলে আমরা বুঝতে পারবো হাত না ধোয়ার জন্য কারা কি ধরনের অসুখে ভুগছে। তারপর না হয় কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে আলোচনা করা যাবে। তাহলে কালকে নির্ঝরের বাড়ি আবার যাব। সুস্থ না হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। নির্ঝর, কি রে, কি অবস্থা তোর?
আরে, তোদের কি অবস্থা? এই তো ভালো। আমরা তোর সাথে একটা বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বল। আমরা তোর অসুখের কারণ নিয়ে জানতে এসেছি। আমাদের শরীর ভালো থাকে, কিন্তু প্রায় তোর কোনো না কোনো অসুখ থাকে। আমরা স্কুলে একটা গবেষণা চালাবো সুস্বাস্থ্য কিভাবে পেতে হয়। স্কুলের শিক্ষকরা সহায়তা করবেন বলেছেন। এখন আমার কি করা উচিত? আপাতত তুই খাওয়ার আগে ও পায়খানা করার পরে হাত ধোয়ার চেষ্টা কর। তারপর আর কখন কখন ধুতে হবে স্কুলে গেলে জেনে যাবি। হাত কিভাবে ধুতে হয় তা মনে আছে তোর? বিশ্ব হাত ধোয়া দিবসে আমরা অনেক আনন্দ নিয়ে হাত ধোয়া শিখেছিলাম। আবার মনে করিয়ে দিচ্ছি, হাতের আঙুলের ডগা দিয়ে হাতের তালু ভালোভাবে পরিষ্কার করতে হবে। তালুর পেছনের অংশ ও হাতের কবজি পরিষ্কার করতে হবে। সাবান ও পানি দিয়ে হাতের তালু, উল্টো পিঠ, আঙুল, আঙুলের উল্টো পাশ, আঙুলের ফাঁকের অংশ, নখের নিচের কোনো অংশই যেন বাদ না পড়ে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজ তাহলে আমরা আসি। ভালো থাকিস। কি রে দিহি, কেমন আছিস? হ্যাঁ ভালো। তোর এখন কি অবস্থা? আমি এখন একদম সুস্থ। তোদের কথা মতো হাত ধোয়ার অভ্যাস করছি। এটা তো খুশির খবর। আর হ্যাঁ, আমি এখন সুস্থ। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারও একই উপদেশ দিল। আর টাটকা ও ঘরের তৈরি খাবার খেতে বলল। আরে, এ তো অসাধারণ। তাহলে তো তোকে নিয়ে আর কোনো চিন্তাই নেই। সবার কি অবস্থা? কেমন আছিস সবাই? আমরা সবাই ভালো আছি। তোর কি অবস্থা? আমি এখন অনেক সুস্থ। আজকে থেকেই হাতের সুস্বাস্থ্য নামে গবেষণা ও হাত ধোয়ার উপকারিতা নিয়ে স্কুল ও এলাকা ভিত্তিক ক্যাম্পেইন আয়োজন করব। স্কুলের অনুমতি পেয়ে গিয়েছি। এখন টিফিনের কিছু টাকা বাঁচিয়ে সাবান কিনতে হবে। এটা তো খুবই ভালো বুদ্ধি। কিন্তু আমাদেরকে এ বিষয়ে কে সাহায্য করবে? বলেছি তো, টিফিনের কিছু টাকা বাঁচিয়ে সাবান কিনবো, অথবা কারো কারো বাড়ি থেকে সাবান নিয়ে আসার চেষ্টা করব। যাদের সমস্যা হবে তাদেরকে বিনামূল্যে আমরা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দেব। আরে, অভি ভাইয়া আছেন না, কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সাথে যুক্ত? উনি তো আমাদের সাহায্য করতে পারেন। চল তাহলে তার কাছে যাই। তোমরা বলতে চাইছো তোমরা হাত ধোয়া নিয়ে গবেষণা ও ক্যাম্পেইন করতে চাও? হ্যাঁ, আর এর জন্য আপনাদের সহায়তা লাগবে। আমরা হাত ধোয়ার উপর আগে গবেষণা করব। হাত ধুতে গিয়ে সাবান ও পানি পেতে কি কি সমস্যা হয় তা জানব। তারা সবচেয়ে বেশি কোন ধরনের রোগে আক্রান্ত হয় তা বের করব। এই সকল তথ্য বিশ্লেষণ করার পর সমস্যার ধরন অনুযায়ী ক্যাম্পেইন করব। সমস্যা বের করতে না পারলে সবাইকে একই ধরনের কথা বললে হয়তো কাজে নাও লাগতে পারে। আর হাত না ধোয়ার সাথে শারীরিক অসুস্থতার সম্পর্কটাও বের করতে হবে। তাহলে হয়তো আমরা সকলে সুস্থ থাকতে পারবো। এর পাশাপাশি প্রচার করব এবং দেখিয়ে দিব কিভাবে হাত ধুতে হবে। বুঝতে পেরেছি। তাহলে এ বিষয়ে আমি তোমাদের সাথে টিফিন ছুটির সময় কথা বলবো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ক্যাম্পেইনে আমরা কোন কোন সময়ে হাত ধোয়ার উপর গুরুত্ব দেব? আমরা চাচ্ছি শিক্ষার্থীদের থেকে আগে শুনতে তারা কখন কখন হাত ধুয়ে থাকে, তার উপর ভোট নিব বা সংখ্যা গণনা করে কোনটাতে কত মানুষ মেনে চলে সে নম্বর পাশে লিখে রাখবো। হাত কখন ধুতে হবে আমরা একটা তালিকা তৈরি করেছি। যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথমে হাত ধুতে হবে, খাওয়ার আগে ও পরে,
পায়খানা করার পরে, ময়লা হাতে চোখ নাক মুখে হাত দেওয়ার আগে, কোথাও ময়লা পরিষ্কার ও ময়লার জায়গা স্পর্শ করার পরে, হাঁচির কাশি সর্দি পরিষ্কার করার পরে, বাইরে থেকে ঘরে ফিরে, নবজাতক শিশুকে স্পর্শ করার আগে, যে কোনো রোগীকে স্পর্শ করার আগে ও পরে, কোনো পশু পাখির গায়ে হাত দিলে হাত ধুতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা পোস্টার লিখব, তার পাশে নম্বর লেখার ঘর থাকবে, তারপর রোগের নাম ও সমস্যা লেখার জায়গা রাখব। তাহলে আমরা সাথে সাথে গবেষণার ফলাফল পেয়ে যাব। আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজনকে চিনি, তাকেও আমরা আমন্ত্রণ জানাতে পারি। হ্যাঁ, এটা তো খুব ভালো। অভি ভাইয়া ও নির্ঝরও দেখে একসাথেই আছে। গবেষণার ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের স্কুলের অনেকের এখনো বালু মাটি কিংবা ছাই দিয়ে হাত ধোয়ার অভ্যাস আছে। কারো সাবান না থাকলে শুধু পানি দিয়েই হাত ধোয়। হাত ধোয়ার জন্য অনেকে সাবান ও নিরাপদ পানি জোগাড় করতে পারে না। অনেকের পরিবারের আর্থিক অবস্থা ভালো না, তাদের খাবার জোগাড় করতেই নাকি সমস্যা হয়ে যায়। সাবান কিনবে কিভাবে? সেই সাথে সচেতনতার অভাবও রয়েছে। হাত ধোয়ার নিয়মাবলী জানলেও অনেকে আলসেমি করে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয় না। আর যে ধরনের রোগে সবচেয়ে বেশি ভুগছে তা হলো ডায়রিয়া, আমাশয়, কৃমি, চোখে ও মুখে ঘা, করোনা, জ্বর, সর্দি এবং পানীয় খাবারবাহিত অন্যান্য রোগে। এখন আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে জানতে হবে শুধু পানি দিয়ে হাত ধুলে জীবাণু ধ্বংস হয় কিনা। আমি যতটুকু জানি, ক্ষারযুক্ত কোনো কিছু ছাড়া হাত ধুলে হাত হয়তো পরিষ্কার দেখাবে, কিন্তু হাতের জীবাণু ধ্বংস হবে না। হাতের তালু, নখ অথবা আঙুলের রেখায় লেগে থাকা অজস্র ক্ষুদ্র জীবাণু রয়ে যাবে। যে সাবানে ক্ষার যত বেশি থাকে, ভাইরাস তত দ্রুত মরে। আর জানতে হবে হাত না ধোয়ার জন্য কোন কোন রোগ সবচেয়ে বেশি হয়। অভি ভাইয়া সব কিছু পরিষ্কার করে বলেছে। এই দেখ, আমি ক্যাম্পেইনের পরিকল্পনা তৈরি করে ফেলেছি। সবাই মিলে একটু দেখে নে তো কোনো কিছু বাদ গেল কিনা। সব ঠিক আছে, তাহলে ক্যাম্পেইনেই দেখা হচ্ছে। আমি এখন যাই, স্কুলের সবাইকে এখনো জানানোর কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি ভাইয়া। আজকের ক্যাম্পেইনের গবেষণার ফলাফল জানিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা সবাই মিলে সাবান ও নিরাপদ পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়েছি। সবাই গোল হয়ে মাঠে দাঁড়িয়ে যায়। তাহলে আজকে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে কি কি শিখলাম? আমরা শিখেছি সকলে ঘুম থেকে উঠে প্রথমে হাত ধুবো, খাবার খাওয়ার আগে ও পরে এবং পায়খানা থেকে আসার পর অবশ্যই হাত ধুতে হবে। ময়লা হাতে চোখ ও মুখের কোনো অংশ ধরা যাবে না। তারপর বাইরে থেকে ঘরে ফিরলে আবার হাত ধুতে হবে। এছাড়াও কারো যদি সর্দি কাশি হয় তা পরিষ্কার করার পর বা হাঁচি দেওয়ার পর, কাঁচা মাছ মাংস ধরার আগেও পরে, রোগীকে দেখার আগেও পরে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। কিন্তু আমরা হাত ধোয়ার এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য কি করতে পারি যেন সকলে সুযোগ পায়? না মেনে উপায় আছে? আমাদের মধ্যে নির্ঝরের সারা বছর ডায়রিয়া কৃমি লেগেই থাকে। তারপর তো শুনলাম কত ধরনের ভাইরাসের আক্রমণে আরো কঠিন অসুখ হতে পারে। আমরা একটা কাজ করব, যাদের বাড়িতে সাবান অতিরিক্ত কেনা থাকে বা কিনতে আর্থিক সমস্যা হয় না, তারা একটা করে সাবান নিয়ে আসবে। তারপর যাদের সাবান কিনতে সমস্যা হয় তাদের দিয়ে দিবে।
স্কুলে কিছু সাবান রেখে দিব, যেন স্কুলে যারা বাথরুম ব্যবহার করে তারা এখানেও হাত ধুতে পারে। এছাড়া কিছু ফান্ড সংগ্রহ করতে পারি। এভাবেই এক সময় আমরা স্কুল থেকে শুরু করে নিজ নিজ এলাকার শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে পারবো। হাতেই নিশ্চিত হবে আমাদের সুস্বাস্থ্য। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা জানতে পেরেছি হাত না ধুলে ডায়রিয়া, আমাশয়ের মতো অনেক রোগে আক্রান্ত হতে পারি। তাই আমরা রোগমুক্ত থাকতে হাত পরিষ্কার রাখা নিশ্চিত করব। হাতেই নিশ্চিত হোক আমাদের সুস্বাস্থ্য। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান। গানটি পরিবেশন করেছে কবির বড়ুয়া। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা গানটি উপভোগ করা যাক। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। স্বাস্থ্যকর লেট্রিনের অভাবে নানা রোগ হয়, মানুষ ভোগে পোলিও, কৃমি আর কলেরায়। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। মলমূত্রের সাথে মানুষের রয়েছে সংস্পর্শ, পরিষ্কার লেট্রিনের মাধ্যমে যা হবে ধ্বংস। অস্বাস্থ্যকর লেট্রিনে জীবাণু সৃষ্টি হয়, যাদের দ্বারা মানুষের স্বাস্থ্য অপুষ্টি হয়। মলমূত্রের সাথে মানুষের রয়েছে সংস্পর্শ, পরিষ্কার লেট্রিনের মাধ্যমে যা হবে ধ্বংস। অস্বাস্থ্যকর লেট্রিনে জীবাণু সৃষ্টি হয়, যাদের দ্বারা মানুষের স্বাস্থ্য অপুষ্টি হয়। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। লেট্রিনের ব্যবহারের নিয়ম কিছু জানো, জীবাণুনাশক করার উপায় ভালো করে মানো। স্যানিটেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার আছে গুরুত্ব, বাড়ির লেট্রিন গণ লেট্রিন ব্যবহার হবে সুস্থ। লেট্রিন ব্যবহারের নিয়ম কিছু জানো, জীবাণুনাশক করার উপায় ভালো করে মানো। স্যানিটেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার আছে গুরুত্ব, বাড়ির লেট্রিন গণ লেট্রিন ব্যবহার হবে সুস্থ। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান।
প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার শোনার আমন্ত্রণ রইল।